আজকের ক্লাসে নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম শ্রেণীর গণিত বিষয়ের পরিমাপের ত্রিকোণমিতি যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার 156 পৃষ্ঠার অনুশীলনের সমস্যা নিয়ে আলোচনা করব। অনুশীলনের 1 নং থেকে 6 নং সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নং সমস্যা, cos θ = 3/4 হলে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করব। তো এই সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে প্রথমে একটি সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। আমরা প্রথমে লিখলাম, দেওয়া আছে cos θ = 3/4। আমরা জানি cos θ = সন্নিহিত বাহুবাহু অতিভুজ। তো আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজ ABC, যার অ্যাঙ্গেল B = 100। সুতরাং B কোণের বিপরীত বাহু AC হচ্ছে তার অতিভুজ, BC হচ্ছে C কোণটাকে থিটা আর সূক্ষ্মকোণ ধরায়, BC টা হচ্ছে সন্নিহিত বাহু, এবং থিটা কোণের বিপরীত বাহু AB হচ্ছে বিপরীত বাহু বা লম্ব, এবং BC হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি। সুতরাং সন্নিহিত বাহু BC = হবে 3, কারণ এই সন্নিহিত বাহু হবে 3 সেন্টিমিটার আর অতিভুজ হবে 4 সেন্টিমিটার। অতিভুজ হবে 4 সেন্টিমিটার, অতিভুজ 4 এবং সন্নিহিত বাহু 3। তাহলে আমরা এখন লম্ব অর্থাৎ AB এর মান আমরা বের করে নেব। বিপরীত বাহু AB = √AC² - BC² পিথাগোরাস উপপাদ্য। সেখানে আমরা AC এবং BC এর মান বসিয়ে AB এর মান পাই √7। সুতরাং আমরা তিনটা বাহুর মান পেয়ে গেছি। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা খুব সহজে বের করতে পারবো। cos θ এর মান তো বের করাই আছে। এখন আমরা sin θ = লিখব লম্ব বাই অতিভুজ। এখানে sin θ = লম্ব হচ্ছে AB, এবং অতিভুজ হচ্ছে AC। AB বাই AC √7/4। AB এর মান √7, AC এর মান হলো 4, √7। tan θ = লম্ব বাই ভূমি, AB বাই BC। AB হলো √7, BC হলো 3। এভাবে cos θ হলো tan θ এর বিপরীত, BC বাই AB 3/√7। sec θ হলো cos θ এর বিপরীত, cos θ যদি 3/4 হয় sec θ = হলো 4/3, এবং cosec θ হলো sin θ এর বিপরীত 4/√7। 4/√7। 2 নং সমস্যা, এই মানগুলিকে আমরা ইচ্ছে হলে ক্যালকুলেটরে দশমিকে নিতে পারি। 2 নং সমস্যা, 12 cos θ = 7 হলে cos θ ও cosec θ এর মান বের করো। প্রত্যেকটা সমাধানের জন্যই, সমস্যা সমাধানের জন্য আমাদেরকে একটি করে সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। তো দেওয়া আছে 12 cos θ = 7 বা cos θ = 7/12। আমরা জানি cos θ হচ্ছে ভূমি বাই লম্ব বা সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। সুতরাং এখানে ভূমির মান হবে 7 এবং লম্বের মান হবে 12। ভূমির মান 7 এবং লম্বের মান 12 দিয়ে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, যেখানে C হচ্ছে সূক্ষ্মকোণ বা থিটা। সুতরাং C কোণের বিপরীত বাহু AB হচ্ছে লম্ব বা বিপরীত বাহু, এবং C কোণের সন্নিহিত বাহু BC হচ্ছে 7, যেটাকে সন্নিহিত বাহু বা ভূমি বলা হয়। ধরি ত্রিভুজ ABC এর অ্যাঙ্গেল B = 90 ডিগ্রি। সুতরাং ভূমি BC = 7 এবং লম্ব AB = 12। তো এখান থেকে আমরা অতিভুজ AC এর মান বের করতে পারি পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে। অতিভুজ AC = √AB² + BC², যে AC² = AB² + BC²। সেখানে AB এবং BC এর মান বসিয়ে আমরা অতিভুজের মান পাই √193। সুতরাং আমাদেরকে বলছে cos θ এবং cosec θ এর মান বের করার জন্য। cos θ = আমরা জানি ভূমি বাই অতিভুজ অথবা সন্নিহিত বাহু বাই অতিভুজ। এখানে সন্নিহিত বাহু হলো 7 আর অতিভুজ হলো √193। এবং cosec θ = আমরা জানি অতিভুজ বাই লম্ব। অতিভুজ হচ্ছে √193, লম্ব হচ্ছে 12। দশমিকে নিলেও পারি, আর এ পর্যন্ত রেখে দিলে আমরা পারি। 3 নং সমস্যা, ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল B = 90 ডিগ্রি, AC = 12 সেন্টিমিটার, BC = 13 সেন্টিমিটার, এবং অ্যাঙ্গেল BAC = থিটা। অ্যাঙ্গেল BAC যদি থিটা হয়, তাহলে বিপরীত বাহু হয় BC এবং অতিভুজ হয় AC। আমরা জানি অতিভুজের মান বড় হবে, এজন্য AC এর মান হবে 13, এবং BC এর মান হবে 12। অতিভুজে একটু ভুল দেওয়া আছে, এটা আমরা চিত্র আঁকার সময় অবশ্যই সংশোধন করে আঁকবো। sin θ, sec θ ও tan θ এর মান বের করতে হবে। তো এই সমস্যা সমাধানের জন্য আমাদেরকে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। আমরা আঁকলাম চিত্রে ত্রিভুজ ABC এর অ্যাঙ্গেল B = 90 ডিগ্রি, AC = 13 সেন্টিমিটার, অতিভুজটা দিলাম 13, এবং BC = 12 সেন্টিমিটার, এবং অ্যাঙ্গেল BAC = থিটা। BAC = থিটা। এই মানগুলি উদ্দীপকে দেওয়া আছে। এখন sin θ, sec θ ও tan θ এর মান বের করার জন্য আমাদেরকে অবশ্যই AB এর মানটা বের করতে হবে। অর্থাৎ AB টা হচ্ছে এই চিত্রের জন্য ভূমি বা সন্নিহিত বাহু, এর মান বের করতে হবে। আমরা পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে AB এর মানটা বের করে নেই। AB² = আমরা জানি অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, AC² - BC²।
যেখানে ab এর মান ab স্কয়ারের মান আসলো 25, সুতরাং ab সমান হলো 5 সেন্টিমিটার। এটার মান বের হয়ে গেল। এখন আমরা sin থিটা sec থিটা এবং tan থিটা মান বের করব। আমরা জানি sin থিটার সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এখানে কোণের বিপরীত ঘটা হচ্ছে লম্ব BC বাই AC। BC বাই AC হলো 12/13। তারপরে হচ্ছে sec থিটা সমান আমরা জানি অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে AC আর ভূমি হচ্ছে AB। AC বাই AB। তো AC এর মান হলো 13 আর AB এর মান হলো 5। এবং tan থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি বা বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এর লম্ব হচ্ছে BC এবং ভূমি হচ্ছে AB। BC বাই AB সমান 12/5। আশা করি এই মানগুলি যে আমরা বের করেছি, কিভাবে বের করেছি তোমরা আশা করি বুঝতে পেরেছো। 3 নম্বর প্রশ্ন, চিত্রে ত্রিভুজ ABC এর অ্যাঙ্গেল B সমান 90 ডিগ্রি, AC সমান 30 এই 3 নাম্বারটাকে মানে আরেকবার করেছি আমরা। ওই সময় এই থিটা কোণটাকে আমরা এই পাশে ধরেছিলাম উপরের দিকে, এখন থিটা কোণটাকে আমরা এই পাশে ধরেছি, অর্থাৎ ভূমির বরাবর, আমাদের চিত্রের ভূমি বরাবর ধরেছি। অর্থাৎ চিত্রটাকে দুই ভাবে অঙ্কন করে আমরা দুইবার সমাধান করে দিয়েছি। তোমাদের যেই সমাধানটা পছন্দ হয় সেই সমাধানটা তোমরা দেখে নিতে পারো। 4 নম্বর প্রশ্ন, থিটা সমান 30 ডিগ্রি হলে দেখাও যে cos 2 থিটা সমান 1 minus tan square theta by 1 plus tan square theta। এবং 2 নম্বর tan 2 থিটা সমান 2 tan theta by 1 minus tan square theta। সমাধান 1, left hand side is equal to cos 2 theta। দেওয়া আছে থিটা সমান 30 ডিগ্রি, সুতরাং থিটার মান আমরা 30 ডিগ্রি বসিয়ে দিলাম, cos 60, যার মান আমরা ক্যালকুলেটরে দিতে পাই বাই 1/2। রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 1 minus tan square by 1 plus tan square। তো আমরা এখানে রাইট হ্যান্ড সাইড লিখলাম, লিখে থিটার মান 30 ডিগ্রি বসিয়ে দিলাম। আমরা জানি tan 30 সমান 1/√3, তারপরে স্কয়ার থাকাতে আমরা স্কয়ার দিয়ে দিলাম। এখন এটাকে স্কয়ার মুক্ত করলে হবে 1 minus 1/3 1 plus 1/3। এখন যদি আমরা এদেরকে ভগ্নাংশে যোগ এবং বিয়োগ করি, উপরে হবে 3 minus 1 অর্থাৎ 2/3 আর নিচে হবে 4/3। এখন গুণ, যেহেতু এরা ভাগ সম্পর্ক উপরে এবং নিচে, গুণ চিহ্ন দিলে উপরের নিচের 4/3 উল্টে হবে 3/4। 3 কাটাকা 2 দিয়ে 4 কাটলে 2 এবং 4 কাটাকাটি হলে হয় 1/2। তো লেফট হ্যান্ড সাইড ছিল 1/2, রাইট হ্যান্ড সাইড 1/2, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 2 নং সমস্যার সমাধানে লেফট হ্যান্ড সাইড ছিল tan 2 থিটা। tan 2 থিটা যেখানে থিটার মান 30, tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি মান আমরা পাই √3 ক্যালকুলেটরের সাহায্যে পাই, অথবা তোমরা বইয়ের মধ্যে ছক আছে সেখান থেকে দেখে নিতে পারো। রাইট হ্যান্ড সাইড 2 tan theta by 1 minus tan square theta। আমরা সেখানে থিটার মানগুলি বসিয়ে দিলাম, তারপর tan 30 ডিগ্রি মান 1/√3 বসিয়ে দিলাম, তারপরে আমরা ক্যালকুলেশন করে পাই 2 * 1/√3, এখানে পাই 1 minus 1/3। তো এটা গুণ করলে হয় 2/3 ইনটু নিচেরটা যদি বিয়োগ করি 3 minus 1 2/3 হয়, 2/3 কে উল্টাইলে হয় 3/2, গুণ চিহ্ন দিলে উল্টা যায় 2 2 কাটা, 3 কে বাংলা হয় 2টা √3, একটা √3 কাটা যায় আর একটা √3 থাকে। তো লেফট হ্যান্ড সাইডে ছিল √3, রাইট হ্যান্ড সাইডে আছে √3, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। 5 নং সমস্যার সমাধান, একটি গাছের পাদদেশ হতে 15 মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছের উচ্চতা নির্ণয় করো। সমাধান, ধরি গাছের উচ্চতা ab সমান h মিটার। আমরা ab টাকে ধরে নিলাম গাছ এবং তার উচ্চতা ধরে নিলাম h মিটার। b বিন্দু হতে 15 মিটার দূরে c বিন্দুতে গাছের শীর্ষবিন্দু a এর উন্নতি কোণ অ্যাঙ্গেল ACB সমান 60 ডিগ্রি। সেই উদ্দীপক অনুসারে আমরা চিত্রটা অঙ্কন করে নিলাম, এবং সেখানে অঙ্কন করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যেহেতু কোণের মান 45 ডিগ্রির চেয়ে বড় 60 ডিগ্রি, সুতরাং সেখানে লম্ব হবে বড় এবং ভূমি হবে ছোট। আর যদি কোণের মান 45 ডিগ্রি ছোট হতো তাহলে ভূমি হতো বড়, লম্ব হতো ছোট। আর কোণের মান 45 ডিগ্রি হলে লম্ব এবং ভূমি সমান সমান হবে। যেহেতু এখানে কোণের মান 45 ডিগ্রি থেকে বড়, এই জন্য লম্বের মান বড় হবে আর ভূমির মান ছোট হবে। তো আমরা উদ্দীপক অনুসারে চিত্রটা এঁকে নিলাম। ত্রিভুজ ABC এর অ্যাঙ্গেল B সমান 90 ডিগ্রি, সুতরাং আমরা এখানে tan নিব। যেহেতু লম্ব আর ভূমি দেওয়া আছে, এই দুইটার মধ্যে সম্পর্ক, এই লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক নির্ণয় করে যে অনুপাত, সেই অনুপাতের নাম হচ্ছে ট্যানজেন্ট বা সম্পর্ক বলা হয় tan। তাহলে tan অ্যাঙ্গেল ACB সমান হচ্ছে লম্ব বাই ভূমি AB বাই BC, বা tan 60 ডিগ্রি অ্যাঙ্গেল ACB মান 60 ডিগ্রি, tan অ্যাঙ্গেল 60 সমান হচ্ছে AB কে ধরেছি আমরা h আর BC মান দেওয়া আছে 15, tan 30 ডিগ্রি মান হচ্ছে √3 সমান h বাই 15, আর গুণ করে √3 সমান 15 √3, h is equal to 15 √3 মিটার, বা ক্যালকুলেটরে এটাকে দশমিক নিলে হয় 25.98 মিটার। এটাই হচ্ছে আমাদের উচ্চতা, গাছটির উচ্চতা। 6 নম্বর প্রশ্ন, 6 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ছাদ স্পর্শ করে আছে, ছাদের উচ্চতা নির্ণয় করো। তো আমরা এই ক্ষেত্রেও আমাদেরকে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। আমরা ধরি ছাদের উচ্চতা AB সমান h, ধরি এটা হচ্ছে একটা দেয়াল, যেখানে A হচ্ছে ছাদ আর B হচ্ছে ভূমি। তাহলে ছাদের উচ্চতা AB সমান হলো h মিটার আমরা ধরে নিয়েছি, এবং মইটা তার সাথে
আর এইভাবে হেলান দিয়ে বা ঠেস দিয়ে রাখা হয়েছে। এই জন্য এসি হবে মই, আর মইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার। সুতরাং আমার সমগ্র ত্রিভুজটা হবে অ্যাঙ্গেল এসিবি, যেখানে সি বিন্দুতে এ বিন্দুর গুণ অ্যাঙ্গেল এসিবি সমান 60 ডিগ্রি দেওয়া আছে। তো ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি সমান 90। সুতরাং এখানে যেহেতু 60 হলো আমার সূক্ষ্মকোণ, তার বিপরীত বাহুটা লম্ব, আর এসি হচ্ছে সমকোণের বিপরীত বাহু, এটা হচ্ছে অতিভুজ। লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক স্থাপন করে সাইন অনুপাত। আমরা এখানে সাইন অনুপাত নেব। সাইন অ্যাঙ্গেল এসিবি সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ এবি বাই এসি, বা অ্যাঙ্গেল এসিবি এর মান হচ্ছে 60, সাইন 60 সমান এবি কে আমরা ধরেছি h, আর এসি এর মান দেওয়া আছে 6, h বাই 6, সাইন 60 এর মান √3/2 সমান h বাই 6, আর গুণ করলে 2h সমান 6√3। সুতরাং h = 6√3/2। আমি একটা লাইন কম লিখেছি, আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। h সমান 6√3/2 মিটার, 2 দিয়ে 6 কে কাটলে হয় 3, সুতরাং h = 3√3 মিটার। এতটুকু রাখলে হবে आंसर। আর তুমি যদি ক্যালকুলেটরে এর মান দশমিকে নিতে চাও তাহলে হবে 5.196 মিটার। সুতরাং ছাদের উচ্চতা 5.196 মিটার প্রায়, অথবা 3√3 মিটার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো তোমাদের যদি এই প্রশ্নগুলি থেকে তোমরা পরে যদি উপকৃত হও তাহলে আমার পরের ভিডিওটি দেখার অনুরোধ রইল। পরের ভিডিওতে আমরা এই 7 থেকে 10 পর্যন্ত সমস্যাগুলির সমাধান করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।